বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা পড়ব ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কাকে বলে এবং এগুলোর ব্যবহার কিভাবে হয়ে থাকে ইংলিশ ভাষার মধ্যে, আজকে আমরা সেগুলো জানবো। তো চলুন দেরি দেরি না করে আজকে আমরা মূল ক্লাসে চলে যাই। প্রথমে আমাদের কিছু নাউন দেওয়া আছে, তো নাউনগুলো আমরা আগে শিখবো, এরপরে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনে যাব। দেখুন, বুক বই, বুক বই, বুক বই। পেন কলম, পেন কলম। টেবিল টেবিল, টেবিল টেবিল। চেয়ার চেয়ার, চেয়ার চেয়ার। লাইট বাতি, লাইট বাতি। ফ্যান পাখা, ফ্যান পাখা। ডোর দরজা, ডোর দরজা। উইন্ডো উইন্ডো জানালা, উইন্ডো জানালা। রুম কামরা, রুম কামরা। কিচেন রান্নাঘর, কিচেন রান্নাঘর। লক তালা, লক তালা। কি চাবি, কি চাবি। খ্যাপ খ্যাপ, টুপি, খ্যাপ টুপি। পাঞ্জাবি পাঞ্জাবি, পাঞ্জাবি পাঞ্জাবি। আচ্ছা, তো এই পড়াগুলো আমাদের অনেকেরই জানা আছে, এই শব্দগুলো, নাউন প্রোনাউন, নাউনগুলো। তো এই নাউনের মধ্যে হয়তো বা দুই একটা অজানা থাকতে পারে, বাকি সবগুলোই জানা। তো সেজন্য আশা করছি এখানে খুব বেশি সময় লাগবে না আপনাদের, পড়াটা একটু মুখস্থ করে ফেলবেন। যেগুলো জানেন সেগুলো তো আলহামদুলিল্লাহ, যেগুলো জানেন না সেগুলো একটু মুখস্থ করে ফেলবেন, ওয়ার্ডগুলো। আচ্ছা দেখুন, আমাদের মূল আজকের যে আকর্ষণ, মূল মূল যে পড়াটা সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ অর্থাৎ বাংলায় যেটাকে আমরা ইশারাবাচক শব্দ বলে থাকি, আরবিতে ইসমুল ইশারা। তো এটা যেমন এটি, সেটি, এগুলো, সেগুলো, এই কথাগুলো মূলত ইশারাবাচক শব্দ বা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দেখুন, ইট অথবা দিস, ইট অথবা দিস, এটি বা ইহা। ইট অথবা দিস, এটি বা ইহা। এরপরে দেখুন, এখানে দিস, এটা হচ্ছে দিস, আর একটা এটা দিস। এগুলো দিস, এগুলো দিস, এগুলো। দ্যাট সেটি, দ্যাট সেটি বা উহা, দ্যাট সেটি বা উহা। দোজ দোজ সেগুলো বা ওইগুলো, সেগুলো অথবা ওইগুলো। তাহলে ইট অথবা দিস, ইট অথবা দিস, ইট অথবা দিস। যেমন দিস ইজ আ বুক, দিস ইজ মাই বুক, এটি আমার বই। দিস ইজ মাই ক্যাপ, এটি আমার টুপি। এইভাবে আমরা যে বলে থাকি দিস। তাহলে দিস এটি বা ইহা, এটি বা ইহা। দিস অথবা ইট, এই দুইটার অর্থ কি? এটি অথবা ইহা। আর দ্যাট সেটি অথবা উহা, দ্যাট সেটি অথবা উহা। দ্যাটস মাই পেন, দ্যাটস মাই পেন, সেটি আমার কলম। দ্যাটস মাই ক্যাপ, সেটি আমার টুপি। তো এভাবে দ্যাট সেটি। আর আরেকটা হচ্ছে দিজ, দিজ এগুলো। দিজ আর বুকস, এগুলো বই। দিজ আর পেন্স, এগুলো কলম। দিজ আর পাঞ্জাবিজ, এগুলো পাঞ্জাবি। দিজ আর ক্যাপস, এগুলো টুপি। তাহলে এইভাবে ব্যবহার হয় দিজ, এগুলো। আর এটা হচ্ছে দোজ, দোজ সেগুলো। তো এক্সাম্পল আমরা সামনে দেখব, দেখলে আমাদের আরো স্পষ্ট হবে পড়াটা। তো দেখুন, এখানে কিছু কন্ট্রাকশন রূপ হয়। যেমন ইট ইজ, ইট ইজ মাই বুক। এই যে আমি যেটা একটু আগে বললাম, ইটস মাই বুক, এটাই ইট ইজ। মূলত কি ছিল এটা? ইট ইজ। এটাকে যখন আমরা একসাথে মিলিয়ে পড়বো, কন্ট্রাকশন রূপ হলো ইটস। কি বলবো? ইটস, ইটস মাই পেন, ইটস মাই কলম, ইটস মাই পেন, ইটস মাই বুক। এইভাবে। তো ইটস, ইট ইজ এর সংক্ষিপ্ত রূপ হলো ইটস। আচ্ছা, এরপরে দেখুন, দ্যাট ইজ, দ্যাট ইজ এটার কন্ট্রাকশন রূপ হলো দ্যাটস, দ্যাটস। দ্যাটস মাই বুক, দ্যাটস মাই পেন, সেটি আমার কলম, সেটি আমার আহ, বই। দ্যাটস মাই ল্যাপটপ, সেটি আমার ল্যাপটপ। দ্যাটস মাই চেয়ার, সেটি আমার চেয়ার। তো এইভাবে কন্ট্রাকশন রূপটা আমরা ব্যবহার করব, এই দ্যাট ইজ এটা ব্যবহার করব না। আচ্ছা, এরপরে দেখুন, হোয়াট ইজ, হোয়াট ইজ এটাকে যখন একসাথে আমরা মিলিয়ে পড়বো তখন হোয়াটস কি হবে? তখন হোয়াটস, হোয়াটস, হোয়াটস। আমরা কি বলবো? হোয়াটস ইট, এই যে আমরা ব্যবহার করে থাকি ইংলিশরা।
হোয়াটস ইট, হোয়াটস ইট এটা কি, হোয়াটস ইট এটা কি, হোয়াটস ইট মূলত কি ছিল, হোয়াট ইজ ইট এটা কি। তো এখানে যখন আমরা মিলিয়ে পড়ছি হোয়াট আর ইজ কে, তখন কি পড়ছি হোয়াটস। যেমন দেখুন, ইটস আ বুক, এটা একটি বই। ইটস আ বুক, এটা একটি বই। দ্যাটস আ বুক, সেটি একটি বই। দ্যাটস আ বুক, সেটি একটি বই। হোয়াটস ইট, এটি কি। হোয়াটস ইট, এটি কি। হোয়াটস দ্যাট, সেটি কি। হোয়াটস দ্যাট, সেটি কি। দেখুন, ইটস আ বুক, এটি একটি বই। ইট ইজেন্ট আ বুক, যখন নেগেটিভ আসবে তখন কি হবে, ইজেন্ট। ইটস আ বুক, এটি একটি বই। ইট ইজেন্ট আ বুক, এটি একটি বই নয়। ইট ইজেন্ট কি, এটা ইজেন্ট আ বুক, এটি একটি বই নয়। ইজ ইট আ বুক, ইজ ইট আ বুক, এটি কি একটি বই, অর্থাৎ ইজ ইট, ইজ ইট যখন একসাথে বলবো তখন তাড়াতাড়ি বলতে গিয়ে শোনাবে এইভাবে, ইজ ইট, ইজ ইট। হুম, ইজ ইট আ বুক, এটি কি একটি বই। ইজেন্ট ইট আ বুক, ইজেন্ট ইট আ বুক, এটি কি একটি বই নয়। হোয়াটস ইট, এটি কি। হোয়াটস ইট, এটি কি। দ্যাটস আ বুক, সেটি একটি বই। দ্যাট ইজেন্ট আ বুক, সেটি একটি বই নয়। ইজ দ্যাট আ বুক, সেটি কি একটি বই। ইজেন্ট দ্যাট আ বুক, সেটি কি একটি বই নয়। হোয়াটস দ্যাট, সেটি কি। দিস ইজ আ বুক, এটি একটি বই। দিস ইজেন্ট আ বুক, এটি একটি বই নয়। ইজ দ্যাট আ বুক, এটি একটি বই। ইজেন্ট দ্যাট আ, ইজেন্ট দিস আ বুক, ইজেন্ট দিস আ বুক, এটি কি একটি বই নয়। হোয়াটস দি, হোয়াটস দিস, হোয়াটস দিস, হোয়াটস দিস, এটি কি। হোয়াটস দিস, এটি কি। হোয়াটস দিস, এটি কি। তাহলে আমরা কি পড়লাম, ইট অথবা দিস। ইট অথবা দিস মানে এটি অথবা ইহা, আর দ্যাট সেটি অথবা উহা, আর দিস, দিস এগুলো, আর দোজ সেগুলো। এই চারটা আমরা ভালো করে মুখস্থ করব। চারটা মুখস্থ করার পরে এই যে ছন্দটা, এই প্রথম একটা ছন্দ আমরা মুখস্থ করে ফেলবো। ইটস আ বুক, ইট ইজেন্ট আ বুক, ইজ ইট আ বুক, ইজেন্ট ইট আ বুক, হোয়াটস ইট। আচ্ছা, এরপরে আমরা নিচের পড়াগুলো দেখি। দেখুন, সিঙ্গুলার থেকে এগুলো প্লোরাল। আগে যেগুলো পড়লাম সেগুলো কি ছিল, সিঙ্গুলার। যখন প্লোরাল হয় তখন কিন্তু আর আসে, আর অথবা অ্যাফার্মেটিভ হলে আর, আর আর যখন নেগেটিভ হবে তখন আর্নড, আর্নড। আর যখন এই যে সিঙ্গুলার ছিল তখন ইজ, ইজেন্ট, ইজ, ইজেন্ট। ওকে, ইজ সিঙ্গুলার যখন ইয়া হয়, আপনার সিঙ্গুলার হয় যখন, তখন সেখানে ইজ। আর সিঙ্গুলার হয়ে ইন অ্যাফার্মেটিভ, সরি অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ অর্থাৎ হাবাচক, তখন হয় ইজ। আর যখন নাবাচক নেগেটিভ হয় তখন ইজেন্ট, তখন কি হয়, ইজেন্ট। আর এখানে অ্যাফার্মেটিভ বা হাবাচক হলে আর, আর নেগেটিভ হলে আর্নড, আর্নড। খেয়াল করবেন। আচ্ছা দেখুন, দিজ আর বুকস, এগুলো বই। দিজ আর বুকস, দিজ আর বুকস, এগুলো বই। উচ্চারণটা একই রকম মনে হলেও কিন্তু দিস আর দিজ, দিস আর দিজ, এই দুইটার মধ্যে বানানের অনেক তফাৎ, বানানটা খেয়াল করবেন। আচ্ছা এরপরে দেখুন, দিস আর বুকস, এগুলো বই। দিস আর্নট বুকস, এগুলো বই নয়। আর দিস বুকস, এগুলো কি বই। আর্নট দিস বুকস, এগুলো কি বই নয়। হোয়াট আর দিস, হোয়াট আর দিস, এগুলো কি। হোয়াট আর দিস, এগুলো কি। দোজ আর বুকস, সেগুলো বই। দোজ আর বুকস, সেগুলো বই। দোজ আর বুকস, সেগুলো বই নয়। আর দোজ বুকস, সেগুলো কি বই। আর্নট দোজ বুকস, সেগুলো কি বই নয়। হোয়াট আর দোজ, হোয়াট আর দোজ, সেগুলো কি। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আচ্ছা এখন দেখুন, ইয়েস অর নো কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার, কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার। তো আমরা ইয়েস অথবা নো দিয়ে কিছু প্রশ্ন উত্তর পড়বো। দেখুন, ইজ ইট আ বুক, ইজ ইট আ বুক, অর্থাৎ ইজ ইট যখন একসাথে আমরা বলবো তখন মনে হবে যে ইজ ইট, ইজ ইট এরকম উচ্চারণটা এরকমই হবে। তবে লেখার ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন। ইজ ইট আ বুক, এটি কি একটি বই। ইয়েস ইটস আ বুক, হ্যাঁ এটা একটি বই। ইজ ইট আ পেন, এটি কি একটি কলম। নো ইট ইজন্ট আ পেন, না এটা একটি কলম নয়। ইজ ইট আ টেবল, এটি কি একটি টেবিল। ইয়েস ইটস আ টেবল, এটা একটি টেবিল। ইজ ইট আ চেয়ার, এটি কি চেয়ার। নো ইট ইজন্ট আ চেয়ার, না এটা একটি চেয়ার নয়। ইজ ইট আ লাইট, এটি কি একটি, এটি কি একটি বাতি। ইয়েস ইটস আ লাইট, হ্যাঁ এটি একটি বাতি। ইজ ইট আ ফ্যান, এটি কি একটি পাখা। নো ইট ইজন্ট আ ফ্যান, না এটি একটি পাখা নয়। তাহলে এখান থেকে আমরা যখন ইয়েস হবে তখন ইটস আ বুক, ইটস আ ফ্যান, ইটস মাই ফ্যান, ইটস মাই বুক, এভাবে আমরা বলবো। আর যখন নেগেটিভ হবে তখন কি বলবো, ইট ইজেন্ট, ইট ইজেন্ট। এই যে দেখুন, নো ইট ইজেন্ট আ ফ্যান, না এটি ফ্যান না বা পাখা না।
ইজ ইট আ ডোর, এটা কি একটি দরজা? ইয়েস, ইটস আ ডোর, হ্যাঁ এটা একটি দরজা। আর যখন নেগেটিভ, ইজ ইট আ উইন্ডো, এটা কি জানালা? নো, ইটস নো, ইট ইজ ইট ইজেন্ট আ উইন্ডো, ইট ইজেন্ট আ উইন্ডো, এটা একটি জানালা নয়। দেখুন, ইজ ইট আ রুম, এটি কি একটি কামরা? ইয়েস, ইটস আ রুম, এটি একটি কামরা। ইজ ইট আ কিচেন, এটি কি রান্নাঘর? নো, ইট ইজেন্ট আ কিচেন, না এটি একটি রান্নাঘর নয়। ইজ ইট আ লক, এটি কি একটি তালা? ইয়েস, ইটস আ লক, এটি একটি তালা। ইজ ইট আ কি, এটি কি একটি চাবি? নো, ইট ইজেন্ট আ কি, না এটি একটি চাবি নয়। ইটস আ ক্যাপ, এটি কি একটি টুপি? ইয়েস, ইটস আ ক্যাপ, এটি একটি টুপি। ইটস আ পাঞ্জাবি, এটি কি একটি পাঞ্জাবি? নো, ইট ইজেন্ট আ পাঞ্জাবি, না এটা একটি পাঞ্জাবি নয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন দেখুন ডাব্লিউএইচ কোয়েশ্চেন। আমরা এখানে ডাব্লিউএইচ কোয়েশ্চেন দেখব, এগুলো কিভাবে ব্যবহার হয়ে থাকে। হোয়াট ইজ ইট, হোয়াট ইজ ইট, ইজ ইট, তাহলে এটা যখন আমরা কন্ট্রাকশন করে ফেলবো তখন কি হবে? হোয়াটস ইট, এটি কি? হোয়াটস ইট, এটি কি? হোয়াটস ইট, এটি কি? ইটস আ বুক, এটি একটি বই। ইটস আ ফ্যান, এটি একটি কলম। ইটস আ পাঞ্জাবি, এটি একটি পাঞ্জাবি। ইটস আ চেয়ার, এটি একটি চেয়ার। আচ্ছা, এরপরে দেখুন দ্যাট, হোয়াট ইজ দ্যাট, হোয়াট ইজ দ্যাট, হোয়াট ইজ দ্যাট, সেটি কি? এখানে কিন্তু হোয়াটস দ্যাট, হোয়াটস দ্যাট, কি হবে এটা? হোয়াটস দ্যাট, হোয়াট ইজ দ্যাট, এটা একসাথে কন্ট্রাকশন রূপ। হোয়াটস দ্যাট, হোয়াটস দ্যাট, সেটি কি? হোয়াটস দ্যাট, সেটি কি? দ্যাটস আ বুক, সেটি কি? কলম। দ্যাটস আ পেন, সেটি কলম। দ্যাটস আ বুক, সেটি বই। দ্যাটস আ পাঞ্জাবি, সেটি পাঞ্জাবি। দ্যাটস আ চেয়ার, সেটি চেয়ার। আচ্ছা, এরপর এটা দেখুন, দ্যাট আর, হোয়াট আর দিস, হোয়াট আর দিস, হোয়াট আর দিস, এগুলো কি? দিস আর বুকস, এগুলো বই। হোয়াট আর দিস, তাহলে কি হবে? হোয়াট আর দিস, এখানে কন্ট্রাকশন রূপ, অর্থাৎ একসাথে মিলবে না, এটা আলাদা আলাদা থাকবে। হোয়াট আর দিস, এগুলো কি? দিস আর বুকস, এগুলো কি? বই। আচ্ছা, এরপরে দেখুন, হোয়াট আর দোজ, সেগুলো কি? 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 দোজ আর বুকস, সেগুলো বই। আচ্ছা, এরপরে দেখুন, হাউ ইজ ইট, হাউ ইজ ইট, এটি কেমন? হাউ ইজ ইট, এটি কেমন? হাউ ইজ দ্যাট, সেটি কেমন? হাউ ইজ ইট, এটি কেমন? হাউ ইজ দ্যাট, সেটি কেমন? হাউ আর, হাউ আর দিস, সেগুলো কেমন? বা এগুলো কেমন? হাউ আর দিস, এগুলো কেমন? হাউ আর দিস, এগুলো কেমন? হাউ আর দোজ, সেগুলো কেমন? হাউ আর দোজ, সেগুলো কেমন? তাহলে দোজ মানে সেগুলো, আর দিস এগুলো, দিস এগুলো, অর্থাৎ দিস দিয়ে কাছে বোঝাবে আর দোজ দিয়ে দূরে বোঝাবে। আচ্ছা, এরপরে দেখুন, ওয়ার ইজ ইট, এটি কোথায়? ওয়ার ইজ ইট, এটি কোথায়? ওয়ার ইজ দ্যাট, সেটি কোথায়? ওয়ার ইজ ইট, এটি কোথায়? এগুলো কিন্তু কন্ট্রাকশন হবে না, এই যে এগুলো কন্ট্রাকশন হবে না, অর্থাৎ এই যেভাবে আছে এইভাবেই ব্যবহার করতে হবে। ওয়ার কোথায়? ওয়ার ইজ দ্যাট, ওয়ার ইজ ইট, এটি কোথায়? ওয়ার ইজ দ্যাট, সেটি কোথায়? ওয়ার আর দিস, ওয়ার আর দিস, এগুলো কোথায়? ওয়ার আর দিস, এগুলো কোথায়? ওয়ার আর দোজ, সেগুলো কোথায়? ওয়ার আর দোজ, সেগুলো কোথায়? আচ্ছা, তো দেখুন এখান থেকে আমরা ডাব্লিউএইচ কোয়েশ্চেন এন্ড অ্যান্সার এগুলো করি। হোয়াট ইজ ইট, এটি কি? ইটস আ বুক, এটি একটি বই। হোয়াট ইজ দ্যাট, সেটি কি? দ্যাটস আ পেন, এই যে আমি আগে যেগুলো বললাম সেম সেগুলোই। হোয়াট আর দিস, এগুলো কি? দিস আর বুকস, এগুলো বই। হোয়াট আর দোজ, সেগুলো কি? দোজ আর বুকস, সেগুলো বই। হাউ ইজ ইট, এটি কেমন? ইটস বিগ, ইটস বিগ, এটি বড়। হাউ ইজ দ্যাট, সেটি কেমন? দ্যাটস স্মল, দ্যাটস স্মল, সেটি ছোট। হাউ আর দিস, হাউ আর দিস, এগুলো কেমন? দিস আর গুড, এগুলো ভালো। দিস আর গুড, এগুলো ভালো। হাউ আর দোজ, সেগুলো কেমন? দোজ আর ব্যাড, সেগুলো খারাপ। তাহলে গুড মানে ভালো আর ব্যাড মানে কি? খারাপ। আমরা বলি না ব্যাড লাক, এটা আমার কপালটাই ব্যাড লাক, এভাবে অনেকে বলে। তাহলে ব্যাড মানে কি? খারাপ। ব্যাড মানে খারাপ বা আনলাকি, লাকি না। আচ্ছা, এরপরে দেখুন আমরা কিছু অ্যাডজেক্টিভ পড়বো। অ্যাডজেক্টিভ, হেল্পফুল উপকারী, হেল্পফুল উপকারী। হার্মফুল ক্ষতিকর, হেল্পফুল উপকারী, হার্মফুল ক্ষতিকর। চিপ সস্তা, চিপ সস্তা। কস্টলি, কস্টলি দামি, কস্টলি
দামি, কস্টলি দামি। ইটস আ কস্টলি চেয়ার, এটি একটি দামি চেয়ার। ইটস আ কস্টলি চেয়ার, এটি একটি দামি চেয়ার। তাহলে কস্টলি দামি, আর চিপ সস্তা। ইটস আ চিপ পেন, ইটস আ চিপ পেন, এটি একটি সস্তা কলম। আচ্ছা, এরপরে দেখুন ক্লিন পরিষ্কার, ক্লিন পরিষ্কার। ইটস আ ক্লিন রুম, এটি একটি পরিষ্কার রুম। ইটস আ ক্লিন রুম, এটি একটি পরিষ্কার রুম। ডার্টি, ডার্টি। ইটস আ ডার্টি কিচেন, এটি একটি অপরিষ্কার বা নোংরা রান্নাঘর। তাহলে ডার্টি অপরিষ্কার বা নোংরা, আর ক্লিন পরিষ্কার। আচ্ছা, এরপরে দেখুন ব্ল্যাক কালো। ব্ল্যাক অর্থ কি? কালো। আমরা ওই যে ব্ল্যাক কফি খাই না, ব্ল্যাক কফি, ব্ল্যাক কফি যেটা সেটা কি হয়? কালো। ব্ল্যাক কফিটা কি হয়? কালো হয়, তো এই জন্য এটাকে ব্ল্যাক কফি বলে। তাহলে ব্ল্যাক অর্থ কালো, ব্ল্যাক অর্থ কি? কালো। হোয়াইট সাদা, হোয়াইট সাদা। হোয়াইট কি? সাদা। ওই যে যুক্তরাষ্ট্র আর যে এই কি বলে, হুম, আর এখন বর্তমান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যেখানে থাকে, বা আগে যেখানে সাবেক প্রেসিডেন্টরা থাকতো, এই জায়গাটার নাম কি? বাসভবন। বাসভবনের নাম কি যুক্তরাষ্ট্রের? হোয়াইট হাউস, হোয়াইট হাউস, হোয়াইট হাউস। ওই কালারটা কেমন? ওই ইয়াটার হোয়াইট হাউসের কালারটা কেমন? সাদা। সাদা এই কারণে কি বলে এটা হোয়াইট হাউস? হোয়াইট মানে কি? সাদা। হোয়াইট হাউস মানে কি? সাদা ঘর, সাদা ঘর বা সাদা বাড়ি, হোয়াইট হাউস। আচ্ছা, আচ্ছা, এরপরে দেখুন রেড লাল, রেড লাল। ব্লু নীল, রেড লাল ব্লু নীল। ইয়ালো হলুদ, গ্রিন সবুজ। ইয়ালো হলুদ, আর গ্রিন সবুজ। আচ্ছা দেখুন, ইটস আ বিউটিফুল বুক, এটি একটি সুন্দর বই। দ্যাটস আ বিউটিফুল বুক, সেটি একটি সুন্দর বই। দিস আর বিউটিফুল বুকস, এগুলো সুন্দর বই। দোজ আর বিউটিফুল বুকস, সেগুলো সুন্দর বই। তো সেম ভাবে এই যে এখানে প্রশ্ন উত্তর আকারে দেওয়া আছে, আপনারা এগুলো পড়বেন। আচ্ছা, আমি দু একটা পড়ে দিচ্ছি, কিন্তু বাকি সবগুলো আপনারা পড়বেন। এগুলো সব সহজ, নতুন কোনো কিছু নাই, কঠিন কোনো কিছু নাই। আচ্ছা দেখুন, ইজ ইট আ বিগ বুক, এটি কি একটি বড় বই? ইয়েস, ইটস আ বিগ বুক, হ্যাঁ এটি একটি বড় বই। ইজ ইট আ স্মল বুক, এটি একটি ছোট বই? নো, ইট ইজন্ট আ স্মল বুক, না এটা একটি ছোট বই নয়। তো এইভাবে এই অ্যাডজেক্টিভ যেগুলো গুণবাচক শব্দ, এগুলো দিয়ে দেওয়া আছে। আচ্ছা, আমরা তো সামনে চলে যাচ্ছি। দেখুন, আমরা এখানে যে পড়াটা পড়বো সেটা আমরা এর আগেও একবার পড়েছিলাম। সেটা হচ্ছে যখন শব্দের শুরুতে, অর্থাৎ এই যে দেখুন এখানে অ্যাপল, এটি একটি শব্দ। অরেঞ্জ, এটি একটি শব্দ। তো শব্দের শুরুতে যখন ভাওয়েল আসে, ভাওয়েল আসে শব্দের শুরুতে, তখন এটার ব্যবহারটা আমরা পড়েছিলাম যে এ এর জায়গায় এন ব্যবহার হয়। এ এর জায়গায় কি ব্যবহার হয়? এন ব্যবহার হয়। যেমন আহ আমরা কিছুক্ষণ আগে যেটা পড়লাম সেটা হলো ইটস আ পেন, এটি একটি কলম। হুম, ইটস আ পেন, এটি একটি কলম। এখন যদি বলে এটি একটি আপেল, তাহলে কিভাবে বলবো? ইটস আ না বলে এখানে কি বলতে হবে? ইটস আন বা অ্যান। ইটস আন অথবা অ্যান। ইটস অ্যান অ্যাপল, ইটস অ্যান অ্যাপল। এই যে অ্যান যদি বলি তাহলে কি হলো? অ্যান অর্থ একই, এক। অর্থাৎ ওই যে এ এর অর্থ যেটা, অ্যান এর অর্থ একই। কিন্তু এখানে কেন এই যে অ্যান হলো, আগেরটাতে কেন এ হলো? অ্যান হওয়ার কারণ হলো এই যে শব্দটা কি দিয়ে শুরু হয়েছে? ভাওয়েল দিয়ে। ভাওয়েল আমরা কয়টা পড়েছিলাম? এ, আই, ও, ইউ। এই যে এখানে দেওয়া আছে এ, ই, আই, ও, ইউ। এই পাঁচটা হচ্ছে কি ভাবেল। এই ভাবেল যখন শব্দের শুরুতে থাকবে, এই যে দেখুন এখানে যে কয়টা শব্দ আছে সবগুলোর শুরুতে ভাবেল আছে। এই যে এখানে অ্যাপল এ, এরপরে আইসক্রিমে আই, এরপরে আমব্রেলাতে ইউ, এরপরে আইসল্যান্ড দ্বীপ, এই যেখানে আই, প্রতিটাতে কি আছে? ভাবেল আছে। তো ভাবেল দিয়ে শব্দ শুরু হলে তখন সেখানে এ এর পরিবর্তে কি বসবে? অ্যান। যেমন ইটস অ্যান অ্যাপল, এটা একটি আপেল। ইটস অ্যান অরেঞ্জ, এটি একটি কমলা। ইটস অ্যান আইসক্রিম, এটি একটি আইসক্রিম। তো এইভাবে এই ব্যবহারটা আমরা আগেও পড়েছিলাম। দেখুন, ইজ ইট অ্যান অ্যাপল, এটি কি একটি আপেল? ইয়েস। ইজ ইয়েস, ইটস অ্যান অ্যাপল, এটি একটি আপেল। ইজ ইট অ্যান অরেঞ্জ, এটি একটি কমলা? নো, ইটস নট অ্যান অরেঞ্জ, নট অ্যান অরেঞ্জ, এটি একটি কমলা নয়। ইজ ইট অ্যান আইসক্রিম, এটা কি একটি আইসক্রিম? ইয়েস,
ইটস অ্যান আইসক্রিম, এটা একটি আইসক্রিম। ইজ ইট অ্যান ইগ, ইজ ইট অ্যান ইগ, এটি কি একটি ডিম? নো, ইটস নট অ্যান ইগ, না এটা একটি ডিম নয়। আচ্ছা, তাহলে আগে আমরা এই যে পেজ নম্বর 8-এর আগ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা পড়াটা সুন্দর করে পড়লাম এন্ড আমরা বুঝেছি এখানে। এখন আমরা আরেকটা নতুন পড়া পড়বো, নতুন না, এটা আমরা আগে পড়েছি, কিন্তু এই পড়াটা এইভাবে আসেনি, অন্যভাবে এসেছিল। সেখানে মানুষ হিসাবে মানুষের সাথে, যে কোনো মানুষের সাথে, যেমন আমি একজন ছাত্র ছিলাম, আমি একজন টিচার ছিলাম, এগুলো এসছে। কিন্তু এই যে বস্তু, যেগুলো বস্তু ছিল, এই এই ব্যবহারটা আসেনি। দেখুন ব্যবহারটা আমরা পড়লে হয়তো বা আরেকটু স্পষ্ট হবে আপনাদের কাছে। দেখুন, এই যে এখান থেকে দেখুন, ইট ওয়াজ আ বুক, এটি একটি বই ছিল। ইট ওয়াজ আ বুক, এটি একটি কি ছিল? বই ছিল। একটু আগে আমরা কি বললাম? এটি একটি বই। ইটস আ বুক, এটি একটি বই। তো ইটস আ বুকের জায়গায় কি লাগাতে হবে? ওয়াজ। যদি ওয়াজ লাগাই তাহলে কি হবে? এটা ছিল, অতীতে ছিল, এরকম একটা অর্থ দিবে। যেমন ইট ওয়াজ আ বুক, এটি একটি বই ছিল। ইট ওয়াজেন্ট আ বুক, এটি একটি বই ছিল না। ওয়াজ ওয়াজেন্ট, ওয়াজেন্ট। ইট ওয়াজেন্ট আ বুক, এটি একটি বই ছিল না। ওয়াজ ইট আ বুক, এটি একটি বই ছিল। ওয়াজেন্ট ইট আ বুক, এটি একটি বই ছিল না। হোয়াট ইজ, এই হোয়াট ওয়াজ ইট, হোয়াট ওয়াজ ইট, হোয়াট ওয়াজ ইট, এটি কি ছিল? দ্যাট ওয়াজ আ বুক, সেটি একটি বই ছিল। দ্যাট ওয়াজেন্ট আ বুক, সেটি একটি বই ছিল না। ওয়াজ দ্যাট আ বুক, সেটি একটি বই ছিল। ওয়াজেন্ট দ্যাট আ বুক, সেটি একটি বই ছিল না। হোয়াট ওয়াজ দ্যাট, হোয়াট ওয়াজ দ্যাট, সেটি কি ছিল? দিস ওয়াজ আ বুক, দিস ওয়াজ আ বুক, এটি একটি বই ছিল। দিস ওয়াজেন্ট আ বুক, এটি একটি বই ছিল না। ওয়াজ দিস আ বুক, এটি একটি বই ছিল। ওয়াজেন্ট দিস আ বুক, এটি একটি বই ছিল না। হোয়াট ওয়াজ দিস, হোয়াট ওয়াজ দিস, এটি কি ছিল? আশা করি ব্যবহারগুলো বুঝতে পারছেন আপনারা। আচ্ছা, আগে ছিল সিঙ্গুলার, এখন প্লুরাল। প্লুরাল যদি হয় তাহলে কিভাবে হবে দেখুন। দিস, এই যে দিস, এটা কি? এইগুলো। দিস অর্থ কি? এইগুলো। দিস ওয়ার বুকস, এগুলো বই ছিল। দিস ওয়ার বুকস, এগুলো বই ছিল। দিস ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড, দিস ওয়ার্ল্ড বুকস, এগুলো বই ছিল না। ওয়ার দিস বুকস, এগুলোকে বই ছিল। ওয়ার্ল্ড দিস বুকস, এগুলোকে বই ছিল না। হোয়াট ওয়ার দিস, হোয়াট ওয়ার দিস, এগুলো কি ছিল? দোজ ওয়ার বুকস, দোজ ওয়ার বুকস, সেগুলো বই ছিল। দোজ ওয়ার্ল্ড বুকস, সেগুলো বই ছিল না। হোয়াট দিস, হোয়াট দোজ বুকস, সেগুলোকে বই ছিল। ওয়ার্ল্ড দোজ বুকস, সেগুলোকে বই ছিল না। হোয়াট ওয়ার দোজ, সেগুলো কি ছিল? আচ্ছা, তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যখন অতীতে কোনো কিছু থাকা বোঝাবে তখন আমরা কি কি ব্যবহার করব? এই যে ওয়ার, ওয়ার্ল্ড, প্লুরালের ক্ষেত্রে অর্থাৎ বহুবচনের ক্ষেত্রে। আর সিঙ্গুলারের ক্ষেত্রে কি ব্যবহার করব? এই যে ওয়াজ, ওয়াজেন্ট, ওয়াজ ওয়াজেন্ট, ওয়াজ ওয়াজেন্ট। আচ্ছা, দেখুন আমরা আরেকটা নতুন, নতুন, অনেকের কাছে নতুন, অনেকের কাছে পুরানো, তবে একটু পার্থক্য আছে এখানে। দেখুন এই দুইটার মধ্যে, যেখানে আমরা একটু আগে যেটা বললাম সেটা হলো ইজ ইট আ বুক, দিস, দিস ইজ আ বুক, দিস ইজ আ বুক, এটি একটি বই। এখন দিস এর জায়গায় যদি ইট বলি তাহলে কি হবে? ইটস আ বুক, ইটস আ বুক, এটি একটি বই। আচ্ছা, এটা তো আমরা পড়লাম। এখন যদি বলি এই বইটি, এই যে এই, ওই, এই যে এই ইশারাগুলো, এটা কিভাবে করব? এই যে দেখুন, দিস বুক, এই বইটি, দিস বুক, এই বইটি। এখানে কিন্তু দিস আছে, কিন্তু এখানে দিস বুক, সরাসরি বুকটা চলে আসছে, শব্দটা চলে আসছে। কিন্তু এখানে আবার, এখানে কিন্তু শব্দটা আসেনি। ইজ আ, এই যে ইজ এসছে। তো ইজ বাদ দিয়ে যদি আমরা সরাসরি দিস বা দোজ এগুলোর পরে যদি ওই জিনিসটাকে নিয়ে আসি, যে জিনিসটাকে আমি বলতে যাচ্ছি, তাহলে কিন্তু সেগুলো কি হয়ে যাবে? এই, ওই, এই অর্থ দিবে। দেখুন, দিস বুকস, দিস বুক, এই বইটি। দিস বুক, এই বইটি। দিস বুক ইজ বিউটিফুল, এই বইটি সুন্দর। দিস বুক ইজ, দিস বুক ইজ বিউটিফুল, এই বইটি সুন্দর। দ্যাট বুক, ওই বইটি। দ্যাট বুক ইজ বিউটিফুল, ওই বইটি সুন্দর।
দিস বুকস, এই বইগুলো। দিস বুকস আর বিউটিফুল, এই বইগুলো সুন্দর। দোজ বুকস, সে ওই বইগুলো বা সেই বইগুলো। দোজ বুকস আর বিউটিফুল, ওই বইগুলো সুন্দর। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এ অথবা এই, ওই, এই যে কথাগুলো আমরা বলি, সেখানে ইজ অথবা আর এগুলো বাদ দিয়ে সরাসরি শব্দটা নিয়ে আসলেই এই এখানে কি হয়ে যাবে, এই ওই এই অর্থতে পরিণত হবে। আচ্ছা, দেখুন এখানে আমরা এক্সাম্পল করি। রাশেদের ভাই, রাশেদস ব্রাদার, এটা আমরা আগে পড়েছি। রাশেদস ব্রাদার, রাশেদের ভাই। আর খালেদের ভাই যদি হয় খালেদস ব্রাদার। এভাবে সবার কাছ থেকে। তাহলে এইভাবে আমরা ব্যবহার, এগুলো আমরা আগে পড়েছিলাম। তো আবার খেয়াল করুন, দেখুন রাশেদস ব্রাদার, রাশেদের ভাই। যদি বলে খালেদের ভাই তাহলে কি হবে, খালিদস ব্রাদার, খালেদের ভাই। আচ্ছা দেখুন, রাশেদের ভাই একজন ডাক্তার। রাশেদস ব্রাদার ইজ আ ডক্টর। রাশেদস ব্রাদার ইজ আ ডক্টর, রাশেদের ভাই একজন ডাক্তার। রাশেদের ভাইয়ের ছেলে, দ্য সন অফ রাশেদস ব্রাদার, দ্য সন অফ রাশেদস ব্রাদার, রাশেদের ভাইয়ের কি ছেলে। দ্য সন অফ রাশেদস ব্রাদার ইজ আ ডক্টর, ইজ আ ডক্টর। রাশেদের ভাইয়ের ছেলে একজন ডাক্তার, ডাক্তার। রাশেদের ভাইয়ের ছেলে কি, একজন ডাক্তার। আমার ভাই, মাই ব্রাদার, আমার ভাই। আমার ভাই একজন ডাক্তার, মাই ব্রাদার ইজ আ ডক্টর, আমার ভাই একজন কি, ডাক্তার। আমার ভাইয়ের ছেলে, দ্য সন অফ ব্রাদার, দ্য সন অফ মাই ব্রাদার, আমার ভাইয়ের ছেলে। দ্য সন অফ মাই ব্রাদার ইজ আ ডক্টর, আমার ভাইয়ের ছেলে একজন কি, ডাক্তার। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। তো আজকে আজকে আমাদের পরে এই পর্যন্ত থাক। এরপরে আরেকটা ক্লাস আমরা করব, এই যে এই পার্টের, অর্থাৎ ক্লাস 6-এর আরেকটা ক্লাস আমরা করব। তো সেখানে আমরা প্রিপোজিশন পড়বো ইনশাল্লাহ। তো এই পর্যন্তই আজকের ক্লাস। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পড়াগুলো পড়ে আসবেন। তো আজকে এখানেই রাখছি। আল্লাহ হাফিজ।